আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের যে ব্যয়াপনা আমাদের বাংলাদেশে ওপেনলি হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? এই সরকার তো এই ব্যবস্থা নিতে পারে, কারণ এই যুব সমাজটারে ধ্বংস করতেছে, একবারে ধ্বংস। আমি দেশবাসীর কাছে জানাবো, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, তার চাঁদাবাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, কিন্তু এই যে একটা ব্যয়পনা ওপেনলি চলতেছে দেশের মধ্যে, এই বিষয়ে কি আমরা প্রতিবাদ করতে পারি না? আমরা যার যার অবস্থান থেকে যদি এই প্রতিবাদটুকু আমরা করতে পারতাম, তাহলে আজ মনে হয় এই ব্যয়পনার একটা করা যেত। ঠিক আছে, কিন্তু আমরা যার যার অবস্থান থেকে আমরা এই ব্যয়পনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। যত দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, আর না হয়তো আমাদের যে যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। এক তো আবার ট্যাবলেট খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, মদ খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, আর এই দিকে দেখে বেআইনাফোনার কী একটা অবস্থা। মোবাইলের ভিতরে ঢোকা যায় না, ওদের যন্ত্রণা। ওরা কি যে একটা শুরু করছে এই দেশের মধ্যে, মানে ভাষা দিয়ে বোঝানোর মতো ক্ষমতা নাই। এটা তো একটা মুসলিম কান্ট্রি, মুসলিম কান্ট্রির মধ্যে এইভাবে বেআইনাফোনা করবে আর আমরা নীরবে সহ্য করে যাব, তা তো হয় না। আপনারা বলেন এই বেআইনাফোনার শেষটা কোথায়? ওরা কি চিত্রনায়িকা না বেহাসায়া নায়িকা? এটা আপনারা বলেন, যার যার বিবেককে নাড়া দেন, আমরা এদের বিরুদ্ধে প্রতিবাদ করি। ওরা যেন আর এইভাবে না চলতে পারে। 5ই আগস্ট আমরা বলি নতুন স্বাধীনতা। এই কি স্বাধীনতা? যার যেমন পারছে চাঁদাবাজি করছে, সন্ত্রাসী রাস্তাঘাটে প্রকাশ্যে খুন করা হচ্ছে, তাদের কোনো বিচার করা হয় না। এই ব্যয়পনার বিচার করা হয় না। রাস্তাঘাট হোটেলগুলোতে কি ভয়ানক অবস্থাতে চলছে যে কেউ বলতে পারবে না। তাই দেশ বিদেশের সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা যার যার অবস্থান থেকে সোচ্চার হন, প্রতিবাদ করুন। এই ব্যবহার যেন আর এই বাংলাদেশে না চলতে পারে, কারণ এইভাবে চলতে দেওয়া হলে আমাদের সমাজ তো ধ্বংসের দ্বার প্রান্তে এখেনি। আর যে ভবিষ্যৎ কী হয় বলা যায় না। আজকাল 5-7 বছরের মায়াবন দহন হচ্ছে, কারণ কি তাই?